বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও নিয়ে চলে এসেছি একটা ব্লগ। তো তোমাদেরকে বলেইছিলাম আমি আমার দার্জিলিং যাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তো করে রেখেছিলাম অনেক দিন আগে থেকেই, কিন্তু ছাড়া হচ্ছিল না কোনো কারণে, কারণ এডিট করার টাইম পাচ্ছিলাম না বলে। তো যাই হোক, অনেকটা বড় ব্লগ বানাতে গেলে না অনেকটা সময় লাগে, আর বড় ব্লগ এডিট করতেও বেশ খানিকটা সময় লাগে। তো সময়টা ছিল 2023-এর নভেম্বর মাসের লাস্টের দিকে। তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার। তো সেই মতোই টিকিট কেটে আমার হাজব্যান্ড সব কিছু রেডি করে রেখেই দিয়েছিল। তো রাত্রিবেলার ট্রেন ছিল হাওড়া থেকে। তো রাতের ট্রেন যেহেতু অন্ধকার থাকে, তাই তো রাতের ট্রেনের ভেতরে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। বলতে ভেবেছিলাম হয়তো এই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, কিন্তু কি মনে হলো এত কষ্ট করে যখন এতটা সময় নিয়ে ফোনের এতটা স্পেস নষ্ট করে যখন এত সুন্দর মোমেন্টগুলো আমি ক্যাপচার করেছিলাম, তাহলে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব না কেন? তাই দেরিতে হলেও ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এবার তাহলে চলো তোমাদের সাথে দার্জিলিং যাত্রার কিছু গল্প শেয়ার করি। সত্যি কথা বলতে আমি কোনোদিনও এত দূরে কখনো ঘুরতে আসিনি। ছোটবেলা থেকে ওই একবার দুবার পুরী আর মুকুটমণিপুর এই কাছাকাছি এই টুকিটাকি। দীঘাও আমি কোনোদিনও ছোটবেলায় যাইনি বা বাবা মার সাথে যাইনি। দীঘা আমার প্রথম যাওয়া, সেটাও আমার বরের সাথে। এখনকার দিনে অত ফোন ক্যামেরার চল তো ছিল না। তো যাই হোক, ছিল কিপ্যাড ফোনের চল ছিল, আর তার সাথে ছিল আমাদের পুরোনো দিনের সেই কোটাকের ক্যামেরাগুলো, যেগুলো থেকে রিল ধুয়ে সেই ফটোগুলো বার করতে হতো। তাই এইভাবে যদি তখনকার দিনগুলো হতো, তাহলে কত স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তাই না বলো? করতে করতে এসে পৌঁছে গেলাম এনজিপিতে। তো যাই হোক, এনজিপি থেকেই ওখানে কিভাবে দার্জিলিং যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন কিন্তু আমাদের অনেকটাই লেট করে দিয়েছিল, যখন পৌঁছানোর কথা তার থেকে 1-2 ঘন্টা লেটে এসে পৌঁছেছিল। তারপর আমরা এনজিপি থেকে শেয়ার কার করে চলে গেছিলাম দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়ের ওখান থেকেই তারপর আমরা রওনা দিয়েছিলাম ডাইরেক্ট দার্জিলিং এর দিকে। তো তোমাদের কিন্তু আসতে সুবিধা হবে শিলিগুড়ি থেকে, যদি তোমরা ডাইরেক্ট আসতে পারো তাহলে। যেতে যেতে রাস্তার সফরটা দেখো এত সুন্দর ছিল, আমি কোন ভিডিওটা ছেড়ে কোন ভিডিও বাদ দেবো সেটা বুঝতেই আমি পারছিলাম না। সব ভিডিওই মনে হচ্ছিল দিয়ে দিই, কিন্তু সব ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই আমি কেটে কুটে বাদ দিয়েই আজকে ভিডিওটাও অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। তাও তোমরা দেখো, আমি বলবো এত সুন্দর রাস্তায় যেতে যেতে জঙ্গল সাফারি বলতে গেলে মানে কি বলবো, এত সুন্দর দৃশ্য আমি কোনোটাই বাদ দিতে পারিনি। এত সুন্দর লেগেছিল আমার, হয়তো জীবনে প্রথমবার গেছিলাম বলে এত সুন্দর লেগেছিল, সেটা মুখে বলে তোমাদের প্রকাশ করা যাবে না। আমার জীবনের সব থেকে সুন্দর মোমেন্টগুলো বোধহয় আমি দার্জিলিংয়ে যাওয়ার পথে আর দার্জিলিংয়ে গিয়েই পেয়েছিলাম। একটু করে রাস্তা কেটে যাচ্ছিল আর আমি ভাবছিলাম কতক্ষণে আমি গিয়ে দার্জিলিংয়ে পৌঁছাবো। এবার দেখো, যেতে যেতেই আমি চা বাগান দেখতে পেয়েছিলাম, আর তার সাথে আকাশটা দেখো কত সুন্দর লাগছিল। চা বাগান দেখে তো আমার মনে লাড্ডু ফাটছিল যে এই চলে এলাম বলেই আমি দার্জিলিংয়ে। কিন্তু দার্জিলিং এখনো অনেক দূর, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জার্নি। দার্জিলিংয়ে গিয়ে আমরা কোন হোটেলে গিয়ে উঠেছিলাম আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, কি খেয়েছিলাম, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আসছে পরপর অনেকগুলো ব্লগ। আপাতত তোমরা এই ভিডিওটা এনজয় করো আর জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আমাদের দার্জিলিংয়ের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। সো রাইট নাও উই আর হায়ার্ড শেয়ার কার। ওকে, so actually you can see each and everyone. He is the driver, she is Moshumi, me Shobik, and others are there. So এখানে কি হচ্ছে না হচ্ছে এটার প্রপার আপডেটটা তো আমি দেবই, কিছু কিছু ক্লিপের মাধ্যমে আমি জিনিসটাকে তোলার চেষ্টা করবো, বাট আমি এটা এখনও পর্যন্ত শিওর হয়ে বলতে পারছি না কীরকম হবে না হবে। অ্যান্ড যেই দাদার সঙ্গে আমরা আসছি, মানে আমাদের পার হেড পড়েছে হচ্ছে 250 টাকা করে। এন্ড অফ দ্য মোমেন্টে আমি গিয়ে তোমাকে দাদাদের পুরো ডিটেলসটা দিয়ে দেবো, উনি ওনার নিজের নাম অ্যান্ড তার ফোন নাম্বারটাও দিয়ে দেবেন। সো একটা জিনিস মাথায় রাখবেন যে যদি এখানে আসো, ঠিক আছে, তাহলে সবথেকে বেস্ট হচ্ছে শিলিগুড়ি থেকে আসা। কারণ এনজিপিতে নেবে আমি অনেক কিছু জানতে পারলাম যে ওখানে অনেক মানে গাড়ি করছে। আমি বলবো যে সেই জিনিসটা না করে তোমরা ওখান থেকে বরঞ্চ একটা ওই ম্যাজিক টাইপস কারে উঠে পড়ো। 40 টাকার মতন ভাড়া নেবে, অ্যান্ড 40 টাকার ভাড়াতে তোমাকে মোটামুটি শিলিগুড়ির যে দার্জিলিং মোড় সেখানে নিয়ে চলে আসবে। অ্যান্ড এই দাদার গাড়ি ওখানেই থাকে, তোমরা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। দাদার ডিটেলস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার আমি লাস্টে দিচ্ছি, ঠিক আছে? তখন তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা যাক আমরা কতটা এনজয় করতে পারি।
যেহেতু এটা আমাদের প্রথম ট্রিপ ছিল, তাও আবার একা দুজনে মিলে এত দূরে আসার প্ল্যান। ও এসছে ছোটবেলায় দার্জিলিংয়ে, কিন্তু একা কোনোদিনও আসেনি না, প্রথমবার এসছিল, তাই জন্য আমাদের একটুখানি গাইডেন্সের প্রবলেম ছিল। তো তোমরা যখন আসবে ভালো করে গাইডেন্স নিয়ে এসো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে পাহাড়গুলো, এটাই কিন্তু দার্জিলিংয়ের। এই আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে বেয়েই আমরা উঠবো দার্জিলিংয়ে। উফ, পাহাড়গুলো দেখেই জাস্ট মনের মধ্যে এত সুন্দর শান্তি লাগছিল না, মানে কি বলে তোমাদের বোঝানো যাবে না সেই মোমেন্টের কথা। আমাদের দুজনের প্রথমবার এত দূরে একসাথে ট্রিপ ছিল, তাও আবার সারা রাত্রি দুজনে একসাথে ট্রেন জার্নি করেছি এতক্ষণ। ভাবতেই পারি না, আমি তো ট্রেনে অতক্ষণ বসার কথা ভাবতেই পারি না, কিন্তু দার্জিলিং যাচ্ছি এইটা ভেবেই মনের মধ্যে একটা জোর পেয়ে গেছিলাম। এইটা আমাদের একটা সুন্দর ভ্যাকেশন তো ছিলই, তার সাথে বলতে পারো বিয়ের পরে এত দূরে প্রথমবার ঘুরতে আসার আমাদের প্রথম হানিমুনও ছিল এটা। কি সুন্দর দেখো, পাহাড়ের গা বেয়ে বেয়ে কি সুন্দর আঁকিবুকি রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ের দিকে। মানে আমার তো জাস্ট এগুলো মনে হচ্ছিল যে আমি একটা যেন স্বপ্নের মতো দেখতে পাচ্ছি। আর এত সুন্দর রাস্তাঘাট, যেগুলো আমরা সবসময় মনে হতো যে দূর থেকে দেখতাম, সেগুলো আজকে আমি নিজের কাছ থেকে দেখছি, সেটাই আমার কাছে ছিল একটা আনন্দের বিষয়। পাহাড় আর সমুদ্রের মধ্যে আমাকে যদি কেউ চয়েস করতে বলে, আমি কিন্তু সবসময় পাহাড়ের দিকেই ভোটটা আগে দিই, কেননা আমার পাহাড় খুব পছন্দের। হ্যাঁ, আমি একটু হাইটে ভয় পাই, কিন্তু সমুদ্র আর পাহাড়ের মধ্যে চুজ করতে হলে আমি কিন্তু সবসময় পাহাড়ই আগে চুজ করব। তোমাদের কার কার পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ, সেটা কিন্তু আমাকে জানিও। যাত্রাপথের এই দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। কি সুন্দর না দৃশ্যগুলো। ওই যে ওপরে দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু আমাদের যেতে হবে, আরো ওপরে, কিন্তু ওটা হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা। আস্তে আস্তে আমরা কিন্তু পাহাড় বেয়ে বেয়ে ওইখানেই উঠবো। এই যে বলে না বাঙালি হুজুগে, ঘুরতে যেতে ইচ্ছা করলেই কাছাকাছি দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং চলে যায়। আমার কিন্তু পুরীতে যাওয়া বা আমার সাথে হলেও দীঘা আর দার্জিলিং এই দুটো কিন্তু আমার বরের সাথেই প্রথমবার যাওয়া। তার সাথেই আমি প্রথম দার্জিলিং এলাম, আর তার সাথেই আমি প্রথম দীঘাতে গেছিলাম। এই দেখো, গল্প করতে করতে বেশ খানিকটা চলেও এসেছি। এটা কোনো জনবসতিপূর্ণ এলাকা, মানে বাজার টাইপের কিছু ছিল, যার ওপর ক্রস করে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। পাহাড়ের গা দিয়ে যেতে যেতে এরাম না মেঘ দেখতে পাচ্ছিলাম এত সুন্দর, যেগুলো মনে হচ্ছিল দেখে মেঘগুলো যেন আমরা মেঘের ভেতর থেকেই গাড়ি নিয়ে যাচ্ছিলাম। মানে মেঘের ভেতর থেকে যে যাচ্ছিলাম আমরা বুঝতে পারছিলাম যে মেঘগুলো ভাসছে কত সুন্দর করে। দার্জিলিংয়ে ওঠার পথে নিচের দিকে যে রাস্তাগুলো মেঘে ঢাকা, মেঘলা হলেও কিন্তু ওপর দিকে যত আস্তে আস্তে উঠছিলাম ততই যেন মেঘ কাটিয়ে আমি রোদের মুখ দেখতে পাচ্ছিলাম একটু একটু করে। ওই দেখো আস্তে আস্তে টয় ট্রেনের রাস্তাও দেখা যাচ্ছে, অনেকক্ষণ আগেই দেখেছি, বাট এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে। এখানকার বাড়ি ঘরদোরগুলোও এত সুন্দর না, মানে কি বলবো, যেন মনে হচ্ছে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই জিনিসগুলোকে। বিশ্বাস করো, এখন যখন আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি না, এই ভিডিওগুলো দেখছি, আমার মনে হচ্ছে আবার আমি দার্জিলিং কবে যেন যেতে পারবো। মানে এত সুন্দর মেমোরিগুলো মনে চলে আসলো, আর তখনকার সেই ফিলিংসগুলো চলে আসলো যখন আমি ওখানে গিয়ে যেই মজাটা করেছিলাম, যে আনন্দ পেয়েছিলাম আমি, সেইটা মনে হচ্ছে আবার কবে আমি গিয়ে শান্তিটা পাবো। তাই আবার মনে হচ্ছে আমি যাব। এই দেখো, বলতে না বলতেই তোমাদেরকে আমি সেই বলছিলাম মেঘে ঢাকা, এই দেখো মেঘের ভেতর থেকেই আমরা যেন গাড়ি নিয়ে যাচ্ছি। দেখো, বুঝতে পারবে তোমরা, এত ধোঁয়া ওয়েদার, মানে কখন মেঘ কখন হচ্ছে রোদ, কি সুন্দর তোমাদের বলে বোঝানো যাবে না। গল্প করতে করতে কখন যে গিয়ে আমরা পৌঁছে গেলাম এতটা রাস্তা ক্রস করে। দেখো, এই হলো সোনাদা, তখন বাজে 2:57, তখন আমরা গিয়ে পৌঁছেছিলাম ওখানে।
দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দ্য কুইন অফ হিলস দার্জিলিং। দেখতে পাচ্ছ ব্যানারটা যখন দেখতে পেয়েছি না, জাস্ট মনের ভেতরে একটা অসম্ভব শান্তি পেয়েছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর অত দূর জার্নি করে অবশেষে অত সময় পর গিয়ে পৌঁছালাম দার্জিলিং। আর দার্জিলিং এ ঢুকতেই দর্শন পেয়ে গেলাম টয় ট্রেনের। কিন্তু হ্যাঁ, দুঃখের ব্যাপার, আমরা টয় ট্রেন চড়তে পারিনি। আমাদের দার্জিলিং পৌঁছাতে বেশ খানিকটা লেট হয়ে গেছিল, কারণ আমাদের ট্রেন 2 ঘন্টা মতো প্রায় লেট করে দিয়েছিল। তো যাই হোক, সব কিছুর পরে হোটেল দেখে হোটেলে রুম টুম নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেদিন পৌঁছে এতটা টায়ার্ড ছিলাম আর সেদিনকার শরীরে এনার্জি ছিল না কোথাও যাওয়ার মতো। কিন্তু পরের দিন যাতে সাইট সিনগুলো দেখা যেতে পারে তার জন্য আমরা গিয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে গাড়ি বুক করে এসেছিলাম। কোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে গিয়েছিলাম আমরা সেটা আমিও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আপাতত এটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ম্যালের ওখানে। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যারা দার্জিলিং এসছো, এটা মহাকাল মার্কেট। দেখো লেখা ওয়েলকাম টু নিউ মহাকাল মার্কেট। এখানেই আমরা আশেপাশে ঘুরছিলাম, দেখলাম এখানে একটা কিছু ফুডের এক্সিবিশন চলছে, লাইক মানে খাবারের ওপরে সব কিছুই ছিল এখানে। তো সেখানেও একটু ঘুরে ঘাড়ে দেখে নিচ্ছিলাম। তো প্রথম দিনে এতটা টায়ার্ড থাকার কারণে আর আমরা বেশি ভিডিও করতে পারিনি সেদিন। তো টুকিটাকি একটু খাবার দাবার খুঁজে নিয়ে একটু কিছু খেয়ে নিয়ে রাতের জন্য ডিনার করব বলে সবকিছু নিয়ে রুমে চলে গেছিলাম। পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা প্রথম দিন কোথায় ঘুরতে গেছিলাম, কি কি করলাম, কিভাবে কাটালাম সেগুলো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো আর অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই দেখো, ঘুরতে ঘুরতে আমরা এখানে মার্কেটের দিকে চলে এসেছিলাম, তারপর আশেপাশে একটুখানি ঘুরে নিচ্ছিলাম। আর এই দেখো রাতের পাহাড়ের গায়ের দৃশ্যটা কত সুন্দর লাগছিল। ফোনে যতটা সম্ভব আমি ক্যাপচার করেছি, তোমরাই বলো এত সুন্দর দেখতে লাগলে কোনো একটা জায়গায় সেখান থেকে আর বাড়ি আসতে ইচ্ছা করে? এত টায়ার্ড থাকা সত্ত্বেও কিন্তু আমরা ঝটপট গিয়ে গাড়িটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বুক করে নিয়েছিলাম, যাতে পরের দিনের কোনো সাইট সিন মিস না হয়ে যায়। দেন ওখান থেকে ফেরার পথে আমরা দার্জিলিং যে টয় ট্রেনের স্টেশনটা রয়েছে, এই দার্জিলিং স্টেশনে একটু ঘোরাঘুরি করে কটা ফটো তুলে দেন আমরা রুমের দিকে ব্যাক করেছিলাম। আর আসার পথে ওখানে একটুখানি মোমো ট্রাই করে নিয়েছিলাম। সন্ধ্যেবেলা একটু মোমো ট্রাই করে নেওয়ার পরে দেন রাত্রিবেলায় ডিনার কি করব সেটা ভেবে উঠতে পারছিলাম না। তো এই দেখো গরম গরম ধোঁয়া ওঠা মোমোগুলো নিয়ে খেয়ে নিয়েছিলাম। দেন রাত্রিবেলা ডিনার কি করব ভেবে উঠতে পারছিলাম না। এমন সময় ম্যালের ওখানে ঘুরতে ঘুরতে দেখলাম একটা দাদা কলকাতা থেকেই গিয়ে দার্জিলিংয়ে নিজের ব্যবসা শুরু করেছে পরোটার। তো তার কাছ থেকেই পরোটা নিয়ে নিয়েছিলাম। একটা আলুর পরোটার পিস কিন্তু 40 টাকা করে নিয়েছিল, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। ওটা চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম রাতের ডিনারের জন্য। তো এইভাবেই আমাদের দিনটা কাটলো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।